আপনার জীবনের 30-40 বছরের ডায়েরিতে একটা ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সেই হিস্ট্রি নাই, অথচ আপনি প্রত্যেক বছর যখন এই খেলা আসে, মাসকে মাস প্রায় 1 মাস ব্যাপী খেলা চলে, আপনি রাতের বেলায় নির্গম রাত কেটে খেলা দেখেন, সেই হিস্ট্রি তো আপনার জীবনের ডায়েরিতে অনেক আছে। আপনি সকালবেলা ঘুমের জন্য ফজরের নামাজ আদায় করতে পারেন না, অথচ আপনি খেলার জন্য 1 মাস অপেক্ষা করে খেলা দেখতে পারেন। কি জবাব কাল কিয়ামতের ময়দানে দিবেন আল্লাহর কাছে, সে হিসাবটাও একটু বসে নিয়ে। সম্মানিত হাজিরিন, সমস্ত পৃথিবী জুড়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি উন্মাদনায় আমরা ভেসে আছি, তথা ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। এই বিষয়ে আমাদের কিছু কথা বলা, কিছু করণীয় এবং আমাদের বর্জনীয় রয়েছে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এই বিষয়কে কেন এখানে উপস্থিত করা, এটার সাথে ইসলামের কি সম্পর্ক, বলে অনেকে আপত্তি করে। ইসলামের সাথে সম্পর্ক আছে বিদায় এজন্য উলামায়ে কেরাম এ বিষয়ে সাবধান এবং সতর্ক করার চেষ্টা করে। একটি বিষয় আমাদের জানতে হবে, একটি মূল নীতি আমাদেরকে স্মরণ রাখতে হবে। আমরা যারা মুমিন এবং মুসলমান পরিচয় দিই, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি লফুল, কোনটি আনলফুল। এমন কোনো কাজ নাই যেটার মধ্যে বিধি নিষেধ নাই। হয় এটা আমার আপনার জন্য বৈধ, অন্যথায় এটা অবৈধ। বৈধর মধ্যে আবার অনেক প্রকার আছে। কোনটা আমার উপর করা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা মুস্তাহাব, মুস্তাহসান, কোনটা মুবাহ, শুধুমাত্র বৈধ। হারামের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো আমার আপনার জীবনে যেহেতু এমন কোনো কাজ নাই যেটার বৈধতা কিংবা অবৈধতা, এই দুইটা বিষয়ের কোনো একটা বিষয় নাই, এজন্য আমাদের প্রত্যেকটা কাজ যদি বৈধ হয় তাহলে সেটা আমরা করতে পারি, যদি অবৈধ হয় সেটাকে আমরা বর্জন করতে হবে। খেলার মধ্যে কতগুলো খেলা আছে যেগুলো একদম মূল থেকে হারাম। যেমন মান লা'iবান নাদরা আসাল্লাহ ওয়া রাসূলা, কাগজ দিয়ে যে খেলাগুলা খেলা হয়, যেমন টাস, এই যে জোড়া খেলা যেটা বলি, অথবা টোকা দিয়ে, যেমন ক্যারাম বোর্ড, লুডো, এই সমস্ত খেলাগুলো এগুলো প্রকৃতিগতভাবে হারাম। কোনো প্রতিযোগিতা থাক আর না থাক, আনন্দের জন্য খেলেন, যেভাবে খেলেন, এগুলো হারাম। এবং রাসূল বলেছেন, মান লা'iবান নাদরা আসাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি টাস জাতীয়, পাশা জাতীয় এই সমস্ত খেলা খেলে, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এই খেলাগুলো আমাদের একদম শুরু থেকে হারাম। বাকি আসেন ফুটবল, ক্রিকেট, যেগুলো আমাদের মধ্যে সবচেয়ে ফেমাস খেলা। শর্ত সাপেক্ষে ফুটবল এবং ক্রিকেট, এই খেলাগুলো শর্ত সাপেক্ষে খেলা দেখা এবং খেলা জায়েজ। ফুটবল খেলা, এটা খেলা এবং দেখা উভয়টা যায় শর্ত সাপেক্ষে। কোন শর্ত সাপেক্ষে? যেমন কেউ যদি শুধুমাত্র শরীর চর্চার জন্য, শরীর ভালো রাখার জন্য ফুটবল খেলে, ফরজ যদি তরক না করে, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা এটা ফরজ। পুরুষের সতর কতদূর পর্যন্ত? বাইনা সররাতি ওয়াল রুকবা, নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটুকু ঢাকনা দেওয়া পুরুষের জন্য ফরজ।
এজন্য আমাদের মধ্যে অনেকে আছে কি করে, এই যে নাভি দেখায়, নাভির নিচে অনেক দূর পর্যন্ত, যেমন বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন প্যান্ট যখন পরে সামনে পিছনে উভয় দিকে নাভির নিচে অনেক দূর পর্যন্ত দেখায়, এটা সম্পূর্ণ ফরজের খেলাফ, কবিরা গুনাহ। নাভি থেকে নিচে যদি কেউ আধা ইঞ্চি পরিমাণও দেখায়, তার পর্দা করা আর না করা এক সমান। নাভি থেকে হাঁটু পর্যন্ত প্রত্যেকটা পুরুষের আবৃত করা, এটা সকল পুরুষের উপর ফরজ। এজন্য হাঁটুর উপরে যারা পোশাক পরে এর দ্বারা ফরজ তরফ হয়, অর্থাৎ ওনার এই পোশাক পরার কারণে কেউ যদি হাঁটুর উপরে, যেমন আমাদের ইয়ং জেনারেশন এখন হাফ প্যান্ট পরে চলে হাঁটুর উপরে, উনি এই পোশাক পরার দ্বারা যদি হাঁটুর উপরে উঠে যায় তাহলে ওনার ফরজিয়াত আদায় হলো না। আবার নাভির নিচে যদি পড়ে ওনার ফরজিয়াত আদায় হলো না। আপনি হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকনা যদি দেন তাহলে আপনার ফরজিয়াত আদায় হয়ে গেল। এর জন্য নামাজরত অবস্থায়, যেমন আমাদের অনেক ভাইরা এমন প্যান্ট পরে নামাজের মধ্যে যখন যায় রুকু কিংবা সিজদাতে পিছন দিয়ে অনেক দূর খালি হয়ে যায়, যেটা ফরজ, ঢাকনা দেওয়া, আবৃত করা ফরজ। এ কারণে ওই ব্যক্তির নামাজ তৎক্ষণাৎ ফাসেদ হয়ে যায়, নামাজ ছুটে যায়। যাই হোক, যে বিষয় আমার বলা উদ্দেশ্য, যদি ফরজ তরফ না করে এবং সেটার মধ্যে, খেলার মধ্যে যদি কোনো প্রকার বিনিময় না থাকে, অর্থাৎ জোড়া খেলা যেটাকে বলে, আমরা জোড়া খেলা বলতে সাধারণত বুঝি কাঠ তাস দিয়ে যে খেলা, সেটাকে আমরা জোড়া খেলা বলি। জোড়া হচ্ছে যেটার মধ্যে আদান প্রদান না থাকে, হার জিতের জন্য বিনিময় থাকে, পুরস্কার থাকে, এই ধরনের সব খেলাই জোড়া খেলা। যাই হোক, যে খেলার মধ্যে সতর ঠিক রাখে, সতর আবৃত করে, কোনো প্রকার বিনিময় ব্যতীত যারা জয়ী হয় কিংবা পরাজিত হয় তাদের জন্য কোনো পুরস্কার প্রতিদান থাকে না, নামাজ তরফ না করে কেউ যদি নিছক শরীর চর্চার উদ্দেশ্যে খেলা খেলে, ফুটবল খেলে, সেটা যায়। কিন্তু নাজায়েজ হওয়ার জন্য, কোন বিষয়কে হারাম প্রমাণ করার জন্য ইল্লত থাকতে হবে, কারণ থাকতে হবে। আপনি কোন বিষয় হারাম প্রমাণ করতে হলে সেটার মধ্যে কি থাকতে হবে? ইল্লত তথা কারণ। হারাম করার কি কারণ? এই যে বর্তমানে যে ফুটবল বিশ্বকাপ, এটাকে কেন আমরা হারাম বলে, ওলামায়ে কেরাম হারাম বলে? এটার মধ্যে অজস্র হারামের ইল্লত আছে, কারণ আছে। এক নাম্বার হচ্ছে, এই খেলাটা হয় বিদেশে, এটা নিছক শরীর চর্চার উদ্দেশ্য নয়, বরং এখানে হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের অর্থের অপচয় হয়। এই খেলার মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এই খেলার মধ্যে। এবং আমি গত 2-3 দিন পূর্বে দেখেছি যে খেলার পূর্বে বাংলাদেশের কয়েকটা জাতীয় সংবাদ মাধ্যমের মধ্যে এসেছে যে ফুটবল খেলা উপলক্ষে প্রস্তুত যৌনকর্মীরা, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক, প্রস্তুত কি? যৌন কর্মীরা। তাহলে এই খেলার মধ্যে অবৈধ যৌনাচারকে এক ধরনের বৈধতা দেওয়া হয়, যেটাকে বলা হয় ফ্রি সেক্স। এই খেলা হারাম হওয়ার জন্য এটা একটা জঘন্য ইল্লত। এই খেলা যখন সংগঠিত হয় তখন নামাজ কালমা এগুলোর কোনো তোয়াক্কা থাকে না। দ্বিতীয়ত, এই খেলাগুলো কাফের মুশরিকদের দ্বারা সংগঠিত একটা খেলা। অসংখ্য অগণিত কারণে এই ফুটবল বিশ্বকাপ খেলা এবং এই খেলা দেখা, এই খেলাকে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন করা, এই খেলার আনন্দ উৎসব উপভোগ করার জন্য অর্থ অপচয় করা, প্রত্যেকটা কাজে হারাম। তাহলে আমরা ফুটবল খেলা, এটা খেলা এবং দেখা উভয় যায় শর্ত সাপেক্ষে, যদি শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত না হয়, ফরজ যদি তরফ না হয়,
টাকা পয়সার ছড়াছড়ি যদি না হয়, সময় মতো যদি নামাজ পড়ে, এই খেলা দেখা এবং খেলা বইটা যায়। আর অসংখ্য অগণিত কারণে বর্তমানে যে ফুটবল বিশ্বকাপ, এটা দেখা, এটা খেলা, এটাকে সমর্থন করা, সব কিছু হারাম। একটা দুটা কারণ এটা। এক নম্বর, এর মধ্যে প্রচুর পরিমাণ সময় নষ্ট হয়। এই খেলাটা দেখার জন্য আমাদের দেশের যুবক যুবতী থেকে অনেক বয়স্ক নারী পুরুষ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা এই খেলার জন্য অপেক্ষা করে, প্রতীক্ষা করে, এমনকি নামাজ পর্যন্ত পড়ে না। এই খেলা হারাম হওয়ার জন্য এর চেয়ে বড় কোনো কারণ আছে? আর কোনো কারণের প্রয়োজন আছে? যে ব্যক্তি জীবনে একবার এই ভোরবেলায় উঠে ফরজ নামাজ আদায় করতে পারে না, ওই ব্যক্তিও রাতে 3টা 4টা থেকে এমনকি সন্ধ্যা থেকে বিশাল মহাযজ্ঞ কায়েম করে খেলা দেখার জন্য অপেক্ষা করে। অথচ ওই লোক ফজরের নামাজ উঠে, ঘুম থেকে উঠে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কিন্তু ইমানদার মুমিনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমরা যারা যুবক, শক্তি সামর্থ্যে বলবীর্যে যে কুওয়াত, হিম্মত, সাহস, শক্তি আমাদেরকে দান করেছেন, এর জন্য প্রত্যেকটা মুমিনকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। 5টি প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোন মুমিন কাল কিয়ামতের ময়দানে তার কদমকে এক চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ঘোষণা করেন, لا تزول قدم ابن آدم حتى يوم القيامة حتى يسأل عن 5। কাল কিয়ামতের ময়দানে কোন আদম সন্তান তার কদমকে, তার পাউকে এক চুল পরিমাণ ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আদায় না করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে 5টি প্রশ্নের জবাব না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ তার কদমকে নাড়াচাড়া করতে পারবে না। আন উমরিকা ফিমা আফনাইতা, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে তার জীবনের 60, 70, 80 বছরের জিন্দেগির প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড সময়ের হিসাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান তার কদমকে নাড়াচাড়া করতে পারবে না। ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, আমরা যারা যুবক, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা শক্তি দান করেছেন, সামর্থ্য দান করেছেন, এমন যুবক তার যৌবনের বলবীর্যপূর্ণ যৌবনের সেই শক্তি কোথায় ব্যয় করেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব না দিবে, ততক্ষণ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ তার কদমকে নাড়াচাড়া করতে পারবে না। ওয়ান শাবাবিকা ফিমা আবলাইতা, আমি যে তোমাকে যৌবন দিয়েছি, তোমাকে যে শক্তি সামর্থ্য দিয়েছি, তোমাকে যে ক্ষমতাবান, তোমার জীবনের একটা তেজদীপ্ত যে যৌবন, যে সময় আমি তোমাকে দিয়েছি, তার শক্তি সামর্থ্য, তার ক্ষমতা তুমি কোথায় ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? প্রত্যেকটা সেকেন্ড যৌবনের সময়ে আল্লাহর কাছে হিসাব দান করতে হবে। আমার আপনার উপার্জিত প্রত্যেকটা সম্পদ কোন পথে আয় করেছি আর কোন পথে ব্যয় করেছি, তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আপনি যতদূর মাদ্রাসায় পড়ে কিংবা ওয়াজ নসিহত শুনে যতদূর শিক্ষা গ্রহণ করেছি, তদনুযায়ী কতটুকু আমল করেছি, তার জবাব আল্লাহর কাছে দিতে হবে।
তাহলে এই খেলার মাধ্যমে আমরা যে সময় অপচয় করি, যেই সমস্ত যুবক ভাইয়েরা জীবনে একবার সকালবেলা উঠে ঘুমের জন্য ফজরের নামাজ আদায় করতে পারে না, কিন্তু এই খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, তার জন্য কাল কিয়ামতের ময়দানে কি হিসাব দিবেন? যে খেলাটা স্পষ্টভাবে হারাম। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে খেলা দেখার জন্য আমাদের যেই সমস্ত দেশের লোক এই খেলার সাথে সরাসরি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, তাদের মাঝে এই খেলা নিয়ে যত পরিমাণ কৌতূহল, যত পরিমাণ অর্থ অপচয় না হয়, তার চেয়ে অনেক বেশি উন্মাদনা, অর্থ অপচয়, পাগলামি আমাদের দেশের মানুষের মধ্যে হয়। এমনও সংবাদ আমরা দেখেছি যে খেলার পোশাক আশাক, তার সমর্থনকারী দেশের পোশাক আশাক পতাকা নির্মাণ করার জন্য নিজের স্ত্রীকে দিয়ে লোন তুলে কিস্তি উঠিয়ে তারপরে সে তার এর আয়োজন করেছে। কত বড় দুর্ভাগা, কত বড় হতভাগা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়কে সমর্থনের মাধ্যমে তাদের দলকে সংখ্যাগরিষ্ঠ করে, দল ভারী করে, সমর্থন দেওয়ার মাধ্যমে কোন সম্প্রদায়কে যদি সংখ্যাগরিষ্ঠতা বাড়ায়, তাদের সংখ্যার আধিক্যতা বাড়ায়, রাসূল বলেছেন, মান কাসারা সাওয়াদা কওমিন। তুমি যদি কোন সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধির ব্যাপারে সহযোগিতা করো, ফাহুয়া মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি ভালো কোন কাজের মধ্যে সমর্থন করে যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করেন, তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর কোন নিন্দনীয় মন্দ কাজ, সেটাকে সমর্থন করে যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করেন, তাতেও আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে এই খেলা সমর্থন করার মাধ্যমে আপনি কাদের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করেন? যারা অবৈধ যৌনাচারকে বৈধতা দেয়, যারা খেলার মাধ্যমে বিশ্বব্যাপী জোড়ার আসর সৃষ্টি করে, জোড়ার আসরকে ছড়িয়ে দেয়, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দার পশিদা নাই, যারা মুসলমানদেরকে মানুষ মনে করে না, আপনি তাদের সংখ্যাগরিষ্ঠতাকে বৃদ্ধি করে। হাদিসের শেষ অংশের মধ্যে বলেছে, ওয়ামান রাদিয়া আমালা কওমিন কানা শারীকা মান আমিলা বিহি। আর যে ব্যক্তি এমন কোন কাজের মধ্যে সমর্থন করে, সমর্থন জানায়, সে ওই কাজের মধ্যে অংশীদার হয়ে যায়, শরীক হয়ে যায়। অর্থাৎ আপনি এখানে বসে ওই ইহুদি খ্রিস্টানদের, যেটা মুসলমানদের হাজারো দিনের বিষয়কে দাফন করে দেয়, হাজারো হুকুমকে, মুসলমান ইসলাম আল্লাহ তাআলার হাজারো হুকুমকে কবর দিয়ে দেয়, এমন একটা দল, এমন একটা খেলাকে সমর্থন করার মাধ্যমে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মান আমালা আলা কওমিন কানা শারীকা মান আমিলা বিহি। যে ব্যক্তি কোন কাজে, এমন কোন সম্প্রদায়ের এমন কোন কাজকে সমর্থন করে, ভালো হলেও আপনি তার অন্তর্ভুক্ত হবেন, খারাপ হলেও তার অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি তার সাথে অংশীদার হয়ে যাবেন। আপনি অনেক দূরে একটা ভালো কাজ হয়, যেমন আরাফাত দিন, আপনি যদি মহব্বত করে, যে আমরা আরাফাত দিনকে মহব্বত করে আমরা কি করি? রোজা রাখি, অনেকে বসে বসে আরাফাত দিনের কর্মকাণ্ডগুলো দেখার চেষ্টা করি, মনের মধ্যে অনুশোচনা, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করতে, এই অনুতপ্ত অনুশোচনার কারণে আল্লাহ তাআলা আপনাকে তাদের অন্তর্ভুক্ত করে নিতে পারেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে পৃথিবীর যে প্রান্তেই হোক, যে কোনো অশ্লীল বেহায়াপনা কাজের প্রতি যদি আপনার সমর্থন থাকে, সে কাজকে যদি সম্পৃক্ত থাকে, তাহলে আপনি সে কাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে ভালো মন্দ যে কোনো কাজের প্রতি সমর্থন করার মাধ্যমে সেটাকে
সেটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থাকার মাধ্যমে সে কাজের প্রতি সম্পৃক্ত হয়ে যায়। যেহেতু ফুটবল খেলাটা এটা একটা হারাম, সকল মানুষের কোন প্রকার মতভিন্নতা ব্যতীত, ইখতিলাফ ব্যতীত বর্তমানে যে ফুটবল খেলা এটা হারাম এবং এটার মধ্যে নানান অপরাধ, অন্যায়, অবিচার সংগঠিত হয়। এ কারণে এ কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, সমর্থন করার কারণে, আমরাও তাদের সম্পৃক্ত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আবার আমাদের মধ্যে অনেক ভাই আছে খেলা তো দেখে দেখে এর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অর্থ ব্যয় করে। আবার এই খেলা দেখার জন্য, উপভোগ করার জন্য মহাযজ্ঞের কায়েম করে, বিশাল টিপ পর্দা দিয়ে নানান খাবার দাবারের আয়োজন করে খেলা দেখে। আরে ভাই, আপনি দেখেন নিজে দেখেন, নিজে মরে, আবার দল বল নিয়ে খেলা দেখে কেন একটা বড় জঘন্য অপরাধের মাধ্যমে নিজেও লিপ্ত হন, অন্যদেরকে লিপ্ত করেন, আর তাদের গুনাহগুলো আপনার আমলনামায় আপনি নিয়ে নেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানা ফাউমিলা বিহি, যে ব্যক্তি কোনো যদি ভালো কাজের জন্য কোনো পন্থা তৈরি করে, ভালো কাজের জন্য মানুষকে সুযোগ করে দেয়, সুযোগ সৃষ্টি করে দেয়, সেই কাজ, ভালো কাজ যদি মানুষ করে, যে ব্যক্তি এই ভালো কাজের ভালো পদ্ধতি আবিষ্কার করলো, সে কাজটা আবিষ্কার করার জন্য একটি সওয়াব পাবে এবং এই কাজ দ্বারা যত মানুষ ভালো কাজ করবে, উপকৃত হবে, তার একটা সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। ওমান সান্না সুন্নাতান সাইয়্যা, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ, মন্দ পন্থার আবিষ্কার করবে, তার প্রচলন করবে, ওয়া আমিলা বিহি, এবং সে অনুযায়ী মানুষ আমল করে, সে অনুযায়ী মানুষ কাজ করে, কানা আলাইহি রিজরুহা, তার জন্য ওই খারাপ কাজ সৃষ্টি করার কারণে একটি গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন, এবং যত মানুষ এই খারাপ কাজ করে ক্ষতিগ্রস্ত হবে তার সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি একটা খারাপ হারাম কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজেও গুনাহগার করছেন, আর সেটা আয়োজন করে মানুষকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে হাজারো মানুষের গুনাহ আপনার আমলনামায় আপনি নিয়ে যাচ্ছেন। কত বড় হতভাগা! আপনি দেখেন, নিজে দেখেন, যদি কোনো কারণে এটা পরিহার করা আমার আপনার জন্য জরুরি, একটা টাকাও এই কাজে যদি ব্যয় করে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহি করতে হবে। অথচ আপনি যাদেরকে সমর্থন দিচ্ছেন, এই সমস্ত দেশ আমার আপনার দেশকে হিসাবের মধ্যে ধরে না। এই সমস্ত দেশ প্রতিনিয়ত দিনের বেলায়, রাতের বেলায় মুসলমানদেরকে নিধন করার জন্য প্রত্যক্ষ পরোক্ষ ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে, আর আমরা তাদের দলকে ভারী করি, তাদেরকে সমর্থন করি। যারা আমাদের ইসলামের হাজার বিধানকে দাফন করে দিচ্ছে, ইসলামের পর্দার মতো এমন একটা বিধান সেটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, যে যৌনাচারকে, অবৈধ মেলামেশাকে ইসলাম হারাম ঘোষণা করেছে, তারা এটার বৈধতা দিচ্ছে। আমি নিজ চোখে দেখেছি যে প্রস্তুত যৌন কর্মীরা, নাউযুবিল্লাহ মিন যালিক, যে সমস্ত দেশে খেলার আসরগুলো বসে, ওই সমস্ত দেশে অবৈধ মেলামেশার জন্য যৌন কর্মীদেরকে প্রস্তুত রেখেছে। তাকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন। এই যে একটা দেশ, আমাদের দেশে যে সমস্ত দেশগুলো কে সমর্থন করে, তার মধ্যে একটা দেশ হচ্ছে আর্জেন্টিনা, যারা ইসরায়েলে যে হত্যাযজ্ঞ ফিলিস্তিনের উপরে চালায়, তার প্রতি তাদের প্রত্যক্ষ সমর্থন আছে। এখন আবার কেউ আছে যে কিছু মুসলমান দেশ আছে, এই জন্য যে আমরা মুসলমান দেশকে সমর্থন করি, এটার সাথে ইসলামেরও সম্পর্ক নাই। আপনি আবার মুসলমানদেরকে টানিয়ে নিয়ে যান কি জন্য? মুসলমানদের খারাপ কাজ করলে কি এটা ইসলামের মধ্যে এসে যায়?
কোন আলেম যদি মদ খায় এটা কি হালাল হয়ে যাবে? মুসলিম দেশে এমন একটা হারাম কাজের সাথে সম্পৃক্ত, তাই বলে কি এটা ইসলামের মধ্যে এসে যাবে? আবার অনেকে খেলার মধ্যে সারাদিনও তার বুদ্ধি আল্লাহর নাম রাখে না, খেলায় জেতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, নিয়ত করে, মান্নাত করে, সান্নাত করে। নাউযুবিল্লাহ। একটা উসুল খেয়াল রাখবেন, হারাম মদ এটা কি? মদ এটা কি বলেন না? হালাল না হারাম? এটা খাওয়া হারাম। এজন্য এটা আপনি কাউকে উপহার উপঢৌকন হিসাবে দেওয়াও কি হারাম। এটা ক্রয় বিক্রয় করাও কি হারাম। এটা উপহার হিসাবে গ্রহণ করাও কি হারাম। কোন অবৈধ অন্যায় কাজের প্রতি কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মদ খায়, মদ খাওয়া তো হারাম, বিসমিল্লাহ বলে কেউ যদি আল্লাহর নাম নিয়ে মদ খায়, লোকটার সাথে সাথে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? হারাম কোন কাজ যদি আল্লাহর নাম নিয়ে করা হয় তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আপনি এমনি মদ খান, এটা হারাম, হারামের গুনাহ হবে, কিন্তু যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। এই খেলার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হারামের উপর নির্ভর করে। সে খেলার জন্য আমরা দোয়া করি, মান্নাত করি, নাউযুবিল্লাহ, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ফুটবল উন্মাদনা, বিশ্বকাপ উন্মাদনা, মুসলমানরা যেভাবে গা ভাসিয়ে দিচ্ছি, এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বলছি, আপনি যেই বান্দা বছরে একবার সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করতে পারেন না, অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যৌবনের শক্তি কেন দিয়েছে? আল্লাহর প্রশংসা, আল্লাহর গোলামি বেশি করার জন্য। আপনি রাতে 3টায় উঠে 4টায় উঠে সারা রাত জাগরণ করে আপনি খেলা দেখার জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু আপনার জীবনের 25, 30, 40 বছরের যে যৌবন কাল, সেই বয়সের মধ্যে আপনার ডায়েরিতে, আপনার আমলনামার মধ্যে একদিন তাহাজ্জুদ নামাজের এই লেখাটা নাই, অথচ আপনি রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা খেলার জন্য বসে অপেক্ষা করেন। চিন্তা করছেন আল্লাহর কাছে আপনি কি জবাবদিহি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষকে আল্লাহ যদি 30, 40, 50 বছরের জিন্দেগি হায়াত আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে দান করে, আল্লাহ তাআলা যতগুলো আমল মানুষের উপর নির্ধারণ করে দিয়েছেন, হোক সেটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আপনার জীবনের 30, 40 বছরের ডায়েরিতে একটা ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ পড়ার সেই হিস্ট্রি নাই, অথচ আপনি প্রত্যেক বছর যখন এই খেলা আসে, মাসকে মাস, প্রায় 1 মাস ব্যাপী খেলা চলে, আপনি রাতের বেলায় নির্ঘুম রাত কেটে খেলা দেখেন, সেই হিস্ট্রি তো আপনার জীবনের ডায়েরিতে অনেক আছে। আপনি সকালবেলা ঘুমের জন্য ফজরের নামাজ আদায় করতে পারেন না, অথচ আপনি খেলার জন্য 1 মাস অপেক্ষা করে খেলা দেখতে পারেন। কি জবাব কাল কিয়ামতের ময়দানে দিবেন আল্লাহর কাছে, সে হিসাবটাও একটু কষে নিয়েন, তার জন্য একটা জবাব আল্লাহর কাছে কি দিবেন, প্রস্তুত করে নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গর্বিত নেককার জনক এই ইসলাম বিরোধী কাজ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।